সবাইকে স্বাগত জানিয়ে দৈনিক করতোয়ার কৃষিরূপ প্রতিবেদন শুরু করছি। আমি রফিকুল আলম। প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি বগুড়ার ধনুটে কাদাই গ্রামে। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, এমনই খনার বচন সত্য হয়ে দেখা দিয়েছে কলা চাষি মামুনের জীবনে। তিনি কলার সাথে সাথী ফসল হিসেবে আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলার সাথে বস্তায় আদা চাষ করা যায় তার সার্বিক তথ্য। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। কলা বাগানে বস্তায় আদা চাষে লাভের আশা করছেন মামুন মিয়া। 5 বিঘা জমিতে গড়ে তোলেন অনুপম চিনিচাম্পা ও সাগর কলার বাগান। কলার পাশাপাশি ইউটিউব দেখে আদা চাষেও উদ্বুদ্ধ হন তিনি। এটা মূলত আমার ইউটিউব থেকে দেখা। ইউটিউব থেকে 1 বছর আগে আমি চিন্তা ভাবনা আর অনেক আগে থেকে প্ল্যান করছি যে আমি একটা কলার বাগান করব এবং সাথে আদাও করব। মানে কলার বাগানই আমার মূলত নিয়ত। পরে দেখলাম যে আদা হলো ছায়ার জিনিস, ছায়াতে করলেই ভালো হয়। তো আমি পরীক্ষামূলক একটু চিন্তা ভাবনা করলাম, দেখি একটু করে দেখি। জাতটা ইউটিউব থেকে দেখে শিবগঞ্জের এক ভাই সাইফুল ভাইয়ের থেকে আমি এই জাতগুলো নিয়েছি, বাড়ি 2 বাড়ি 3। কলা লাগাচ্ছি আপনার 3 জাতের। একটা হলো আপনার সাগর, আর একটা হচ্ছে আপনার চিনি চাম্পা, আর একটা আছে অনুপম। আমি কলা করছি 5 বিঘায়। সারিবদ্ধ কলা গাছের ফাঁকে ফাঁকে বস্তায় আদার গাছ সবুজ বাগানে সেজেছে। প্রতিটি বস্তায় ছাই, জৈব সার ও বালু মিশ্রিত মাটিতে রোপণ করা হয়েছে 2টি আদার চারা। সাধারণভাবে আদা চাষের চেয়ে বস্তা পদ্ধতিতে ফলন বেশি হয়। এটি ঝুঁকিমুক্ত ও লাভজনক চাষ পদ্ধতি। এখানে বস্তা হাফ বস্তা করে দেখতেছেন। হাফ বস্তার ভিতরে মাটি অল্প কিছু কিছু আপনার ছাই আছে, কিছু আপনার ধানের গুঁড়ো আছে, কিছু আপনার জৈব সার দেওয়া আছে। ওর সাথে আপনি মূলত এই সারগুলো ব্যবহার করেন, মাঝে মাঝে কীটনাশক মানে ওষুধগুলো, মানে আপনার এই ওষুধগুলো স্প্রে যেত কাটিব, এগুলো ওষুধগুলো দিয়ে নইন টেন দিয়ে আপনি গাছের চারা এভাবেই রাখছি আর কি। পরিচর্যা খুব কম লাগে। মানে আদা যদি আমি না লাগাতাম তাহলে এখানে ঘাস বেশি হতো, বেশি হলে কলার গাছে ঘিরে যেত। মানে আদা দেওয়াতে আমার এই কলার গাছের কোনো এক্সট্রা কোনো খরচ করা লাগে না। দৃষ্টিনন্দন বাগানের গাছে ঝুলছে কলার ছড়ি। পাকতে শুরু করেছে এই কলা। একটি কলা গাছ থেকে 4-5টি চারা জন্ম নেয়। এসব গাছ বড় হয়ে ফের কলা ফলে। অন্য ফসলের তুলনায় কলা চাষে খরচ কম, লাভ বেশি। ধান আবাদ করে এখানে তো পোষাতে পারবে না। 1 বিঘা ধান করে এখানে হয় 10-12 মণ। আর 1 বিঘা থেকে আমি আদা পাবো আপনার মনে করেন যে প্রায় 5 টনের মতো। এখন শুরু করছি কাটা। কলা হয়েছে মোটামুটি, বালি হয়েছে। এগুলো ছোট বড়গুলো যেগুলো পাকতেছে মানে বাড়তি হয়েছে, ওগুলা কলাই কাটতেছি। আমি নিজেই কাটতেছি, যে ফরমালিন ছাড়া কোনো ওষুধ দিয়ে আমি পাকাবো না। ফরমালিন ছাড়া কেটে নিয়ে যা আমার বাড়িতে রেখে ওখানে খেত দিয়ে ঢেকে রেখে 2 দিন 3 দিন পর আমি কলাটা বের করে বাজারজাত করতেছি। একই জমিতে কলার সাথে বস্তায় আদা চাষ দেখে আগ্রহী হচ্ছেন অনেকে। যারা চাকরি বাকরি করতে পারতেছে না, তারা যদি কৃষিতে আগ্রহ করে, চেষ্টা করে, তাহলে আশা করি ওরাও ভালো একটা লাভবান হতে পারবে। কেউ যদি এরকম পরামর্শ নিতে আসে, অনেক উদ্যোক্তারা যদি পরামর্শ নিতে পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ। মাটি কখনো ফাঁকি দেয় না। মাটিতে যে জিনিসই রোপণ করেন সেটা যদি পরিচর্যা ঠিক মতো করেন, ইনশাল্লাহ মাটি আপনাকে ফাঁকি দিবে না, ইনশাল্লাহ হবেই। তো এরকম আশা করি শিক্ষিত লোকেরা যদি কৃষিতে আসে, কৃষি উন্নত হবে। দর্শক, কৃষিরূপ প্রতিবেদনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ কৃষি উদ্যোক্তা মামুনের সাথে কথা বললাম। তিনি যে সমস্যার কথাগুলো তুলে ধরলো, বিশেষ করে বাজার ব্যবস্থাপনা সহ আরও কিছু সমস্যা রয়ে গেছে,
এগুলোর সমস্যার সমাধান করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করা গেলে তিনি এই কলা এবং আদা চাষে আরও সফল হতে পারবেন। এলাকার অনেকেই এই চাষে উদ্বুদ্ধ হবে, এগিয়ে আসবেন। আজ এই পর্যন্তই। আবারও আগামী দিনে কোনো এক পর্বে আপনাদের সঙ্গে যুক্ত হব। খোদা হাফেজ।